প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী 2025 রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাসে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, কোর্ট নেপোলিয়ন রচনা করেন কতজন? 4 জন। আমার ইচ্ছা আইন উক্তির হল ষোড়শ লুইয়ের। অপশান এ। নীলনদের যুদ্ধ হয়েছিল 1798 খ্রিস্টাব্দে। অপশান বি। ফ্রান্সের শ্রম কর বা বেগার খাটাকে বলা হয় করবি। অপশান সি। চতুর্থ শক্তিজোট গঠিত হয়েছিল 1813 খ্রিস্টাব্দে। অপশান ডি। স্টেট জেনারেল অধিবেশন আহ্বান করেন ষোড়শ লুই। অপশান সি। নেপোলিয়ন ছিলেন জ্যাকোবিনপন্থী। অপশান সি। ফরাসি বিপ্লবের জনক বলা হয় প্রখ্যাত দার্শনিক রুশোকে। অপশান এ। কান্দিদ গ্রন্থটি রচনা করেন ভলতেয়ার। অপশান এ। ফ্রিজিও কাডরা ছিলেন এক শ্রেণীর অর্থনীতিবিদ। অপশান বি। বাস্তিল দুর্গের পতন ঘটে 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে। অপশান এ। দুয়ের দাগে নারী অধিকার গ্রন্থটি কী রচনা করেন? মেরি উইলস্টনক্রাফট। মেরি উইলস্টনক্রাফট। ওয়াটারলু যুদ্ধের পর নেপোলিয়ন কোন দ্বীপে নির্বাসন হয়? সেন্ট হেলেনা দ্বীপে। কোন রুশ সেনাপতির হাতে নেপোলিয়ন পরাজিত হয়? ডিউক অফ ওয়েলিংটন। ডিউক অফ ওয়েলিংটন। দ্য পার্সিয়ানের গ্রন্থ কার লেখা? মন্তেস্কু। অ্যামিয়েন্সের সঙ্গে কত খ্রিস্টে স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে। অবাধ বাণিজ্য নীতি কি? দুই বা ততোধিক দেশের মধ্যে দ্রব্য কেনার ক্ষেত্রে বাধা না থাকলে তাকে অবাধ বাণিজ্য নীতি বলে। দুই বা ততোধিক দেশের মধ্যে দ্রব্য কেনার ক্ষেত্রে বাধা না থাকলে তাকে অবাধ বাণিজ্য নীতি বলে। নেপোলিয়নকে কে বিপ্লবের সন্তান বলেছিলেন? নেপোলিয়ন নিজেকে নিজেই বিপ্লবের সন্তান বলেছিলেন। কত খ্রিস্টাব্দে কে সর্বপ্রথম আসিয়া রিজন কথাটি ব্যবহার করেন? 53 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 53 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি হলো আসিয়া রিজন বলতে কি বোঝো? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করতে নেপোলিয়ন কি কি ডিগ্রি জারি করেন? 89 পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 89 নম্বর পৃষ্ঠা 14 দাগে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়ন কীভাবে কার্যকর করেছিল? নেপোলিয়ন জারি করেছিল বার্লিন ডিগ্রি, ওয়ার্ডস ইন কাউন্সিল, মিলান ডিগ্রি, ওয়ার্ডস ডিগ্রি। এই 4টি ডিগ্রি নেপোলিয়ন উল্লেখ করেছিল। কে কোথায় স্বাধীনতার বৃক্ষরোপণ করেছিল? শ্রীরঙ্গপত্তনের টিপু সুলতান স্বাধীনতার বৃক্ষরোপণ করেছিলেন। দ্য ওয়েল অফ নেশন গ্রন্থটি কে কত খ্রিস্টাব্দে রচনা করেন? অ্যাডাম স্মিথ 1776 খ্রিস্টাব্দে রচনা করেন। স্পেনের ক্ষত আমাকে ধ্বংস করেছে নেপোলিয়ন কেন এই কথা বলেছিল? 102 নম্বর পৃষ্ঠায় 65 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 102 নম্বর পৃষ্ঠায় 65 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চারের দাগে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলার কারণ সংক্ষেপে লেখো। 38 নম্বর পৃষ্ঠায় 2 দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন? 38 নম্বর পৃষ্ঠায় 2 দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। টিকা লেখো। ওয়াটারলু যুদ্ধ 102 নম্বর পৃষ্ঠায় 70 দাগে এবং 71 দুটি প্রশ্নের উত্তর তোমাদের উল্লেখ করতে হবে। 102 নম্বর পৃষ্ঠায় 70 দাগে এবং 71 দাগের এই দুটি দাগের উত্তর তোমাদের লিখতে হবে। টেনিস কোর্টের শপথ সম্পর্কে কি জানো? 43 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 43 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নেপোলিয়নের আইন সংহিতা সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নের উত্তরটি 86 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোর্ট নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা একই প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা 28 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফরাসি বিপ্লবের দার্শনিকদের প্রভাব আলোচনা করো।
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিওগুলি পাবলিশড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।